সার্টিফিকেট আছে ফ্যাক্টরি অ্যাড্রেস মানে কি? ফ্যাক্টরি মানে কি? আপনি আমাকে বোঝাচ্ছেন। আপনি আমার থেকে বুঝে নেন, এটা ওদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আপনার স্পষ্ট। থেকে আমি পরে বুঝবো, প্রতিষ্ঠান বন্ধ করা আদেশ দেন, আপনি বুঝে দিন। এটা যেটা ব্যবহার করছেন এটা একটু স্ক্যান করে বলেন এটা কি স্যার, ঘটনা। এটা তাহলে ওই যে ভুল দিছে, আমি তো বললাম এটা কে ভুল করেছে? আপনার তো কোনো ভুল হচ্ছে না, এটা করেন স্ক্যান। আপনারা তাহলে কি তৈরি করছেন? হুডপিক কেন আপনার নামে তৈরি করতেন? কোথায় এটা কাগজপত্রগুলি দেখান। আপনারা তাহলে কি তৈরি করছেন? হ্যাঁ, সেটার নাম কি? হ্যাঁ, হুডপিক কেন আপনার নামে তৈরি করতেন? তা হারপিক একটা বাজারে আছে, তো হুডপিক করার দরকার কি? এই এদিকে আসেন, এই আপনি বাইরে যাবেন না। আর এখানে যেটা আমরা দেখেছি, আমরা বেশ কিছু প্রোডাক্ট আছে। একটা দেখলাম আপনার যে হুরপিক, যেটাও হুবহু অবিকল হারপিকের মতো। এরপরে আপনার আছে ফ্লোর ক্লিনার আছে, এরপরে ডিশ ওয়াশ ক্লিনার আছে। আর হুরপিক তো আপনি নিছেন নিশ্চয়ই, এটা হ্যাঁ, আপনার এটা trademark ট্রেডমার্ক করা আছে হুরপিক। হ্যাঁ। হুরপিকের ট্রেডমার্কটা দেখান, কি ইনস্ট্রাকশন দিয়েছে যে হারপিকের কপি করতে? আমরা কি হারপিকের কপি করছি? করেননি? নো, করি না হারপিকের কপি। এখানে স্পষ্ট লেখা আছে অরিজিনাল আমানা বড় করে। আমি যদি মনে করি হারপিক, আপনি যদি মনে করেন আপনি স্বীকার করেন এটা হারপিকের নকল, কোনোদিন স্বীকার করবো না। হ্যাঁ, তাহলে আমি মনে করি আপনি মনে আপনার করেন যুক্তি আপনি বলেন। আমার যুক্তি হলো স্যার, এখানে হারপিকের গায়ে তো অরিজিনাল হারপিক লেখা থাকে, আমার গায়ে হইছে অরিজিনাল আমানা লেখা। ওদের কালার আপনার আমার লেখা থাকুন, কিন্তু এখানে ডিজাইন কালার আপনার ওই যে ওদের স্যার, আপনি ওদের একটা প্রোডাক্ট আনেন, এখন যদি স্টিকার থাকে ওদের, আপনার এই যে আপনার ফন্ট স্টাইল কালার সবই তো আপনার হারপিকের মতো। একটা বিষয় হলো আপনার বিএসটি এর লাইসেন্স নাই। আপনি বিএসটি এর লাইসেন্স আমার আগে কেন? এখানে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ফকিরাপুল, আর আপনি বলছেন প্রস্তুতকারী। ওদের কোম্পানি অ্যাড্রেস, তো কোম্পানি লেখা অ্যাড্রেস এটা? লিখতেন আপনি, এই যে ফ্যাক্টরি অ্যাড্রেস এটা লেখা। ওদের কোম্পানি ওদের অ্যাড্রেস। না, এখানে কি লেখা? ওটা না ভাই আপনি আমাকে বোঝাচ্ছেন। আপনি আমার থেকে বুঝে নেন, এটা ওদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে স্পষ্ট। আপনার থেকে আমি পরে বুঝবো, প্রতিষ্ঠান বন্ধ করা আদেশ দেন, আপনি বুঝে দিন। আপনি ওনাকে বলতেছেন আপনার থেকে বুঝে নেওয়ার জন্য। স্যার, এটা আপনি প্যাকেটটা আমি আবার বলি, আমার থেকে ওনাকে বুঝে নিতে বলেন স্যার, আপনি দয়া করে। আপনার বুঝানো ঠিক হচ্ছে না, স্যার, আপনার ভুল স্যার, বুঝাচ্ছেন স্যার, আপনি। এই দেখেন স্যার, আপনি সার্টিফিকেট আছে ফ্যাক্টরি অ্যাড্রেস মানে কি? ফ্যাক্টরি মানে কি? আপনি কে তাহলে? আমি উৎপাদনকারী। তাহলে উৎপাদনকারীর নাম এখন কোথায়? উৎপাদনকারী তো আমি মোরোকো লেখা আছে, মোরোকের থেকে আবার এটা ওরা স্ক্যান করে যে এই যে প্যাকেটটা দিয়ে দেখেন, দিয়েছে। উৎপাদনকারী হবে চাল ডাল, অর্গানাইজেশন হচ্ছে চাল ডাল, কোম্পানি হচ্ছে চাল ডাল। এটার ফ্যাক্টরি অ্যাড্রেস হবে এখানে। যদি এটা চেঞ্জ হয় তাহলে ওটার অ্যাপ্লিকেশন দিয়ে চেঞ্জ করে তারপরে করতে হবে। স্যার, পেয়েছেন? এখনো পাইনি স্যার। এটা বাজারে ছাড়ছেন কবে থেকে? এটা সার্চে আমরা কিছুদিন হয়েছে, কিন্তু কিছুদিন স্পেসিফিক বলেন কবে থেকে ছাড়ছেন। 6 মাস পর্যন্ত আমরা এইভাবে চালাচ্ছি। এর আগে আমরা আমাদের আমানত দিয়ে চালাচ্ছি স্যার। 6 মাস পর্যন্ত আপনি চালাচ্ছেন। হ্যাঁ, এভাবে আর বিএসটি এর কাছে আবেদন করছেন কবে? বিএসটি এর আবেদন আরো আগেই করে রাখছি, এখানে আরো প্রসেসিং এর জন্য সময় লাগছে। আমরা আবার ওই তো বিএসটি কি আপনাকে বলেছেন স্যার, আপনি আমি এখন বাজারে বিক্রি করতে স্যার, পারবেন? স্যার, তারাও বলে নাই। তাহলে কেন করছেন আপনি? স্যার, এটা আমরা ছোট প্রতিষ্ঠান হিসেবে এটা তো করতে না, হবে। আমি ছোট না, ছোট প্রতিষ্ঠানকে তাহলে এলাও করেন। আমাদের প্রতিষ্ঠান কিভাবে চলবে ছোট স্যার? প্রতিষ্ঠানকে এলাও করেন। আপনি সার্টিফিকেট পেয়ে তারপরে করবেন। স্যার, আমরা তো ততদিনে আমি বলি আপনাকে, ততদিনে এখানে যদি ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকে, যারা ব্যবহার করবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন স্যার, আমরা যারা লেখাপড়া করছি আমরা তো এটা টেস্ট করে দিতে আছি, আমরা নিজেরা আমরা আপনি আপনার তরফ থেকে টেস্ট করছেন, হ্যাঁ। কিন্তু যারা মান নিয়ন্ত্রণকারী সংস্থা হ্যাঁ, তাদেরকে তো তারা আমরা জমা দিয়ে রাখছি। তাদের টেস্ট রিপোর্ট এখনো পাননি। আপনি তাদের রেস্টিউট আমরা পাবো জমা স্যার। দিয়েছেন, এখন ফাইনাল অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত করতে পারবেন না। আর আরেকটা বিষয় হলো ওই যে ট্রেডমার্কে যে আপনি আবেদন করেছেন, ট্রেডমার্ক আপনার আবেদন এখনো অ্যাপ্রুভ হয় নাই। এটা যদি ট্রেডমার্ক কর্তৃপক্ষ দেখে যে এটা আরেকটা হুবহু বিকল হয়ে যাচ্ছে, আপনাকে দিবে না। ঠিক আছে, আপনাকে এই আমরা তো অনুমতি এটা পাবেন না। আমরা আপনি তো ওদেরকে দিয়ে দিছি, আপনারা ওই যে দিয়ে দিয়েছেন, অ্যাপ্রুভাল পান নাই। আপনি দুইটাই দিয়ে দিয়েছেন, আপনি ট্রেডমার্কও দিয়েছেন, বাংলাদেশে বিএসটি তাহলে এটাও দিয়েছেন। 90% প্রতিষ্ঠান মার্কেট করতে পারবো না আচ্ছা স্যার। শোনেন, ওটা না ফলে সেটা এটা আপনার চিন্তা নয়। এই যে আমার চিন্তা আছে অবশ্যই স্যার, এই কারণ শোনেন, আমরা তো যারা কর্ম এই এক মিনিট, এটা যেটা ব্যবহার করছেন এটা একটু স্ক্যান করে বলেন এটা কি স্যার, ঘটনা। এটা তাহলে ওই যে ভুল দিছে, আমি তো বললাম কে ভুল করেছে? আপনার তো কোনো ভুল হচ্ছে না, এটা করেন স্ক্যান। এটা তো বললাম, ওই যে স্যার করে দেখাইলো না। না আপনি করেন না, করেন। আপনি করেন। আপনি একটা লাইসেন্স দিয়ে আরেকটা ব্যবহার আরেকটাই করছেন। আমি তো ডাইরেক্টই বললাম যে এটা ভুল করছি, কিউআর কোডে ভুল স্বীকার করছেন। 100 বার স্বীকার করছি। আমি তো দেখছি আপনার হাতে যে স্যার এটা তো ভুল, যেটা ভুল কেন স্বীকার করবো না? আপনি সহযোগিতা করেন দয়া করে আমাদেরকে। আমি সহযোগিতা না করলে তাহলে চলে আসতাম না স্যার। আপনি চলে এসেছেন, এখন সহযোগিতা করেন, ওইটাকে আনার ব্যবস্থা করেন। সুমন্ত সাইকেল দিয়ে যান। না, একটা লোক কেন দিয়েছে স্পষ্ট করেন। কথা বলেন, পরিষ্কার বলেন। ওরা আমাদের থেকে আমি না এই ওকে বলতে দেন, আপনি তো জানেন না, আপনি তো জানেন না বললেন, ওকে বলতে দেন। আপনি আমার সাথে রাগ হয়ে কথা করেন না স্যার। কেন রাগ হয়ে কথা? কোথায় রাগ হয়ে কথা বলছি? মিডিয়া আছে স্যার, কেন আপনি আপনাকে কে রাগ করেছে? আমি বলছি ওনাকে কথা বলতে দেন, ওনাকে কথা বলতে দেন। টেট দিয়ে গেছে নি? এই আপনি এই হারপিক লেখার এই হারপিক লেখার ব্যবধান কি? এই হারপিক স্টাইল আর এটার স্টাইলের ব্যবধান স্যার, আপনি টোটাল মোড়কটা খেয়াল করেন হুম, স্যার। আমি বলি হ্যাঁ, আমি তো ওই যে কন্টেইনারের কালারও সেম পাচ্ছি। এই যেটা থেকে বেরোচ্ছে না এরকম একটা দেন।
কন্টেনারে কালার সেম, ডিজাইন সেম, এরপরে ওই যে আপনার যে ইয়েগুলা ফন্ট স্টাইল গুলা, লেভেলিং এর যে ফন্ট স্টাইল গুলা সেম, কালার সেম, ডিজাইন সেম। দেখেন স্যার ওদের না, সবচেয়ে বড় কথা হলো আমার কথা হলো ট্রেডমার্কে যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় ওকে, অসুবিধা নাই, জি কিন্তু এই অ্যাপ্রুভাল তো আপনার নাই। আপনার যদি এরপরেও যদি ট্রেডমার্ক কর্তৃপক্ষ আপনাকে এটার জন্য অ্যাপ্রুভাল দিতে, এই prosecution লেখেন। আপনি তো পান নাই। নকল প্রোডাক্ট না পাইলে তো আমরা এটার কপি হলো বিএসটি এর একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট। আপনি এখনো বিডিএস পান নাই, বিএসটি এর অনুমোদন গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে নকল প্রোডাক্ট মানচিহ্ন সনদ পাওয়ার আগে উৎপাদন করছেন। এই জায়গার ঠিকানাটা কি আপনার? কবির বলেন, এটার ঠিকানাটা কি এখানকার? এই ইসের ফ্যাক্টরির গার্ডেন সিটি কি গার্ডেন সিটি? আপনি পুরো ঠিকানাটা বলেন, প্লট নাম্বার কত, এই কত বলেন। হোল্ডিং নাম্বার সহ বলেন। যে এই হ্যাঁ, বিটা কি জন্য দেয়? বলেন কি জন্য দেয়? বিটা কেন বলে, মানে বি মানে কি? মেট্রোলজি ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে সিএম ডিপার্টমেন্ট। তো মেট্রোলজি ডিপার্টমেন্টের আমাদের লাইসেন্সটা আছে এখানে। মেট্রোলজি হলো ওজন, ওইটাই তো বি বলছি আমি। এটা হলো বি। ঠিক আছে, আপনার এটা তো মেট্রোলজির বিষয় না, আমরা তো মেট্রোলজির বিষয় আমরা বলি নাই, আমরা আপনাদের সিএমটাই চেয়েছি। সিএম এরটা, এটা হলো সিএম মার্ক, যেটা ওটা সম্পর্কে সার্টিফিকেশন মার্ক। আইডিয়া নাই তো ওটা। তো আর যেন আপনি তো এটার পক্ষে যুক্তি দিচ্ছেন, এটা ব্যবহারের অনুমতি আছে আপনার। আপনার সার্টিফিকেট না পারলে এই চিহ্ন আপনি ব্যবহার করবেন কেন? আচ্ছা, যদি আপনি ফিনিশ ব্যবহার না করতেন এই নামটা, তাহলে কি সমস্যা আমি হতো? বলি, আপনি যদি ফিনিশ না লিখে আপনার আমানা লিখে আমাদের ট্রেডমার্ক করা মানে কি আপনি সম্পন্ন ওটা করেছেন? করলে তো স্যার একটু সম্পন্ন করেছেন আপনি সম্পদ, তাহলে ওটার কথা বলবেন কেন? আপনি বলেছেন এটার জন্য আমি আবেদন করেছি, সেটা বলবেন। না স্যার, হ্যাঁ, আপনি তাহলে যেটা ট্রেডমার্ক বলছেন, করা যদি- আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে? যদি আপনি যেটা দেয় নাই তো? বলছেন স্যার, তাহলে তো ব্যবসা করাই যায়। আচ্ছা ভাই, আপনার নাম কি বললেন? আমার নাম কবির। প্রবীর। এটা আপনি বিএসটিআই থেকে করেছেন, হ্যাঁ, কিন্তু ব্র্যান্ড হচ্ছে রোজ। এটা বিএসটি না। এটা কি? তাহলে ওটা ব্যবহার করেছেন কেন? এটার ভিতরে তো শুধু ইয়ে দেওয়ার কথা ছিল, ওই যে অ্যাড্রেস দেওয়ার কথা ছিল, আমি তো খেয়ালও করি নাই। খেয়াল করেননি এখন? এটা বিএসটি এর প্রোডাক্ট। বিএসটি এর প্রোডাক্ট না, সেটা আমরাও জানি, কিন্তু বিষয় হলো যে আপনি তাহলে কিউআর কোডটা দিয়েছেন কেন? মানুষকে তো তাহলে তো অ্যাড্রেসটা দেওয়ার কথা, কোম্পানির নাম শুধু অ্যাড্রেস এইটুকু দেওয়ার কথা। এইটুকু যে কি করছে তাও তো খেয়াল করি না, আর আপনি দেখার পরে সেটা দেখলাম। তাহলে তো আপনি কোনো কিছুই খেয়াল করেন না। কোনো কিছু খেয়াল করি না, বিষয়টা এরকম না। খেয়াল করি ওই যে বলি একটা করে আরেকটা, বিষয়টা এরকম হয়ে আচ্ছা, আরেকটা বিষয়, এই যে উৎপাদনের তারিখ 10/7/2025, এগুলো এখন রানিং ব্যবহার করছেন না? এইগুলি আমরা একসাথে অল্প অল্প পাঠাই নিয়ে আসি, পরে ওই পর্যন্ত শেষ করে আবার করে। কিন্তু 10/7/2025 তো অনেক আগে চলে গিয়েছে। স্যার আমরা কি করি, পরিমাণে কমই প্যাকেট বানাই, দেখা গেছে আমরা এত অল্প অল্প ছোট বানাই, কেন শেষ জায়গা? হলে আবার এখন আপনি যদি ওই যে বলেন যে স্যার, আরেকটু আপনি বলি, স্যার, আপনি আপনি তো এটা নিয়ে আপনাকে আরেকটু কথা clear বলছি, আপনি বলছেন সবই ঠিক আছে। আমি জানি না আপনার ঠিকঠাক কতটুকু ঠিক। আপনার মতে যেটা বলছেন ওটাই ঠিক, কিন্তু আমাদের মতে এগুলো ঠিক না। আমরা স্যার আপনারা আসছেন ঠিক আছে। আপনি না, আমরা আসছি ঠিক আছে, আপনি যতদিন পর্যন্ত বিএসটি এর অনুমতি না পাবেন ততদিন পর্যন্ত আপনার এই হুরপিক এটা উৎপাদন এবং বাজারে বিপণন করতে পারবেন না। আপনাকে যদি আপনি ভুল না বুঝেন কোনটা ঠিক কোনটা স্যার, ব্যাঠিক, এটা আপনি যদি যেটা না বলছেন, আমাকে আমি সেটা right লেট মি মেনে ফিনিশ, নিচ্ছি, কিন্তু আমাকে আমাকে একটু এটা আমাকে বলা শেষ যায়। করতে দেন। স্যার, বলেন। আপনি ব্যবসা করবেন, উদ্যোক্তা, আপনাকে আমরা সাধুবাদ জানাই, আমরা ওয়েলকাম জানাই। জি। আপনি নিজের ইনোভেশন দিয়ে নতুন পণ্য, নতুন মানসম্মত পণ্য তৈরি করেন, জি স্যার। ভোক্তার সন্তুষ্টি অর্জন করেন, আপনার পণ্য অনেক বেশি চলবে, ব্যবসা ভালো হবে। কিন্তু আমার কথা হলো কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, স্যার এটা আপনাকে আলাদা করতে হবে, এটা বুঝতে হবে। এটা যদি আপনি ব্যাঠিকটা ঠিক বলে ধরে নেন, ওটা আপনার চিন্তা চেতনা থাকবে, তাহলে কখনো আপনি ঠিক হতে পারবেন না। স্যার আপনি যেটুকু এখন কারেকশন করতে বলে যান, আমরা একটু অবশ্যই কারেকশন করে নেব। না, আর এতদিন যেগুলো আপনার, এটা তো আপনার এটা অপরাধ হয়ে গেছে। স্যার, আমাদের একটু ভোক্তা যদি- অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী স্যার এটা অপরাধ এখানে কিন্তু করা। আমাদের আপনি আইন বললে আমি অবশ্যই আইন মেনে নেব, কিন্তু স্যার আমি দেখেন স্যার, আমরা কিন্তু স্পষ্ট এখানে লিখছি স্যার। এখানে এমন যদি হইতো, ওদের হুবহু যদি নকল করতাম স্যার, তাহলে কিন্তু আমাদের না, আপনি আমার কথা শুনেন, আপনি আমানার কথা বাদ দেন, আপনি আমানাই লেখেন, আপনি হুরপিকও লেখার দরকার নাই। এটার ডিজাইন, এটার কালার, ওটা শেপ, ওটা ওই যে আপনার লেভেলিং এর ডিজাইন এক করার দরকার। স্যার আমরা টোটালি আপনি করব না, নিজের ঠিক ব্র্যান্ডে আছে করেন, স্যার, আপনি বলছেন আমরা করব না। আমি আপনাকে দেখবেন স্যার, আমি আপনাকে করবেন না। আরেকটা কথা হলো, আপনি বিএসটি তে আবেদনটা দেখান। স্যার পাঠাইতে বলছে, আমাকে এখনো পাঠাইতেছে না। আছে কি, আদৌ কি আছে? না স্যার, দিছে আপনি বিএসটি এর লাইসেন্স পাওয়ার পরে এরপর এটা বাজারজাত করেন, স্যার আমাদেরকে ঠিক আছে? এর আগে বিএসটি এর লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত যে প্রসিডিউরটা দরকার আপনার ততটুকু পর্যন্ত থাকেন, এর বাইরে না। আর এই যে মিথ্যা তথ্য লেভেলিং এ দিচ্ছেন, এগুলো হবে না।
আপনি এখানে হলো এটা হলো টয়লেট, এটা হলো টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার, আপনি ভুলটা কোথায় করে স্যার আপনি দেখেন, এখানে এটা BST এর দিচ্ছেন প্রোডাক্ট না, তারপরে এটা ডিশ ওয়াশ QR ক্লিনার, তো এটা কি? ঠিক আছে? এটাও BST স্যার, অথচ বলা ছিল যে শুধু আমাদের নাম অ্যাড্রেস দিয়ে দিব স্যার এই কিউআর কোডে। এগুলি দেখার দায়িত্ব কার? আমি দেখছি ওই যে বলছি এগুলি হচ্ছে এরপরে আমরা আরো অনুমান করতেছি এই যে বাইরের থেকে কিছু স্যার, আপনার এটা আমাদের না, দাঁড়ান আমাকে কথা বলতে দেন। এই বাইরের থেকে আপনার কিছু সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের এখানে মোড়ক পাইলাম বেশ কিছু। তার মানে আমার অন্য মনে হচ্ছে- প্রতিষ্ঠানের মোড়ক, হ্যাঁ, হ্যাঁ, অন্য প্রতিষ্ঠানের মোড়ক, মোড়কে উন্নত এটা ফিল আপ করে দিতে এরা বাইরে নকল পণ্য সে বিক্রি করতেছে। এদের কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আমাকে বলেন। স্যার যদি আমরা কোনো ব্র্যান্ড হইতো তাহলে একটা বলতে পারতেন, এটি স্যার কেউ চিনে না জানে এগুলি স্যার। এই যে এখানে কোনো উৎপাদন মেয়াদ কিন্তু ব্ল্যাঙ্কেট। আচ্ছা, ফিনিশ কি জানে মানুষ? ফিনিশ কি জানে? ফিনিশ ফিনিশ মানুষ জানে, চিনে ফিনিশ? ফিনিশ চিনে জি স্যার। এই জন্য কি ফিনিশ লেখছেন? স্যার আমরা আমাদের হারপিক বিক্রি হয় দেখে কি হুরপিক বানাইছেন? কি আপনি হুরপিক না দিয়ে আপনার নামে করতেন? আপনি ধরেন এটার জন্য অ্যাপ্লিকেশন করছেন, সবকিছুই করছেন, ওকে, বাদ। তারপরেও হারপিক আর হুরপিক এটা একটা সাধারণ মানুষের মধ্যে এটা একটা কনফিউশন তৈরি করবে না? এখন আমরা ওটা করতে পারি, দেখা গেছে তা আপনারা তো কনফিউশনের সুযোগ নিয়ে ব্যবসা করছেন। আপনারা ব্যবসা করতে চাইবেন হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ড থাকবে, আপনার ইনোভেশন থাকবে, সেটা দিয়ে আপনি নতুন ব্র্যান্ড নিয়ে আসেন। সিএলআই আপনার আপনার সার্টিফিকেশন আমার মার্কস মতো পান ছোট নাই, প্রতিষ্ঠান স্যার দেখেন এতগুলো মার্কস লাইসেন্স সার্টিফিকেশন করা পান স্যার। নাই, কিন্তু আপনি আমি যে লাইসেন্স করে যে ব্যবসা করতে চাই স্যার, এটা আমাদের আপনার কোন লাইসেন্স করেছেন? আমাদের হ্যান্ড ওয়াশের লাইসেন্স আছে, ডিশ ওয়াশের লাইসেন্স আছে, ফ্লোর ক্লিনারের লাইসেন্স আছে, ডিটারজেন্ট ওই পাউডারের তো আপনার ওই যে যেটা ডিশ ওয়াশারের যে লাইসেন্স, সেই লাইসেন্স ব্যবহার করে ফ্লোর ক্লিনার বিক্রি করছেন। স্যার আমি তো আবারও বললাম স্যার এটা ভুল। এই যে দেখেন স্যার আপনি দেখলেন না, তাহলে এটা তো এটা BST একটা product না, দেখান আপনি আমাকে। এটা দেখা গেছে BST এর প্রোডাক্ট না, তারপর এটার ভিতরে ওই যে কিউআর কোডটা ভুল দেওয়া স্যার। কে দিয়েছে, ভুলকে দিয়েছে? আমি বলছি ওদেরকে যে শুধু আমাদের ওরা নাম কারা, ওরা কারা? ডিজাইনে স্যার ওরা ওদের দায়িত্ব আপনার না? আমার স্যার হ্যাঁ, তাহলে আপনি ওদের বলবেন কেন? আপনার ভুল সেটা বলেন। আমার ভুল স্যার। হ্যাঁ, তো সেটা বলেন। আমার ভুল স্যার, জি স্যার আমার ভুল।